মধ্যপ্রাচ্য সংঘাতের জেরে প্রাণ গেছে ৬ প্রবাসী বাংলাদেশের। এমনকি সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস দিয়ে জেল জরিমানা থেকে শুরু করে কাজ হারিয়ে দেশে ফিরেছেন বাংলাদেশিদের কেউ কেউ। যুদ্ধ পরিস্থিতিতে প্রতিনিয়ত শঙ্কায় দিন পার করছেন হাজারো প্রবাসী, আর এতে বৈদেশিক আয়ে ভাটা পড়ার শঙ্কা বিশ্লেষকদের। অন্যদিকে দেশে ফিরে আসা প্রবাসীদের পুনর্বাসনে সরকারকে পাশে থাকার আহ্বান সংশ্লিষ্টদের। সম্রাট হোসেনের রিপোর্ট। মধ্যপ্রাচ্য জুড়ে চলমান যুদ্ধে হামলা পাল্টা হামলায় প্রাণ হারাচ্ছেন প্রবাসী বাংলাদেশিরা। উদ্বেগ উৎকণ্ঠায় দিন পার হচ্ছে সবার। কেউ কেউ হারিয়েছেন চাকরিও, দেশে ফিরছে কফিনবন্দি নিথর দেহ। পাশাপাশি খালি হাতে ফিরছেন যারা কাজ হারিয়েছেন তারা। এদিকে যুদ্ধ বিষয়ক কোনো পোস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়ার বিষয়ে নিষেধাজ্ঞার যে খড়গ তা পড়ছে বাংলাদেশ সহ অন্যান্য দেশের প্রবাসীদের উপরও, যে কারণে হচ্ছে জেল জরিমানাও। এ কারণে শঙ্কায় রয়েছেন বহু প্রবাসী বাংলাদেশি। আজকে ৩-৪ দিন ধরে মোবাইলে ইমার্জেন্সি অ্যালার্ম বাজে, সেই সাথে সাইরেন বাজে। আসলে আমরা প্রবাসীরা খুবই আতঙ্কিত। এই মুহূর্তে ৩-৪ বার মোবাইলে সাইলেন্ট বাজে উঠছে। আমরা জীবিকার সন্ধানে এখানে এসে আমাদের জন্য সবাই দোয়া করবেন। টিকিটও লইছি, ভ্যাকেশন অলরেডি আমার ওকে হয়ে গেছে কোম্পানি থেকে। এখন আমি যাইতে পারতেছি না, এয়ারপোর্ট বন্ধ। এদিকে সংঘাতে বাংলাদেশিদের ঝুঁকি এড়াতে সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস ও নিরাপদে থাকার পরামর্শ জানিয়ে সতর্কবার্তা দিচ্ছে সরকার। একই সাথে সংশ্লিষ্ট দূতাবাস ও কনসুলেটকে প্রবাসীদের সচেতনতামূলক বার্তা দিতে নির্দেশনা দেওয়া হয়েছে। মধ্যপ্রাচ্যের যুদ্ধ ঘোষণা হওয়ার পর থেকেই শুধু মরদেহ রিসিভ করা বা তাদের পরিবার এটা নয়, আমাদের এদেরকে সেফ রাখা এবং তাদেরকে অ্যাওয়ারনেসের মাধ্যমে যতটুকু সম্ভব যোগাযোগের মাধ্যমে যাতে আমাদের দেশে নিরাপদে ফিরিয়ে আনা যায় এবং যারা ওইখানে আছে ওরা যেন নিরাপদে থাকে। সেই সাথে যেসব বাংলাদেশিদের ভিসার মেয়াদ শেষ হয়েছে সেসব দেশের সাথে যোগাযোগ রাখা হচ্ছে বলেও জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। ভিসার মেয়াদ 1 মাস বাড়ানো হয়েছে এবং যে সকল দেশের ভিসার মেয়াদ আরো বাড়ানো দরকার সেগুলো আমরা ইতিমধ্যে কূটনৈতিক তৎপরতা চলছে, সেই ভিসার মেয়াদও বাড়বে। যুদ্ধের কারণে কাজ পাচ্ছে না। অভিবাসন বিশেষজ্ঞ শরীফুল হাসান বলছেন, যুদ্ধ পরিস্থিতিতে বড় ঝুঁকিতে পড়বে দেশের শ্রমবাজার। দেশে ফিরে আসাদের পুনর্বাসনে সরকারকে পাশে থাকার পরামর্শ তার। যে কজনই ফেরত আসার পর তারা যেন আসলে তাদের অবস্থা বুঝে তারা যেন এয়ারপোর্টে জরুরি সহায়তা পায়, তারা যেন আবার প্রবাসী কল্যাণ থেকে ব্যাংক পায়, একটা লাইভলিহুড বা ছোটোখাটো ব্যবসা শুরু করতে পারে, সেই কাজগুলো করার জন্য আমার মনে হয় সরকারের দায়িত্ব। আমি কাছে সরকার একা না, আমার মনে হয় সরকারি সংস্থা, আন্তর্জাতিক সংস্থা, বেসরকারি সংস্থা, আমাদের সবাই মিলে সেই উদ্যোগগুলো নিতে হবে। বর্তমানে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে 50 লাখেরও বেশি প্রবাসী বাংলাদেশি বিভিন্ন পেশায় কর্মরত। সম্রাট হোসেন, চ্যানেল 24, ঢাকা।